আমি এতই ব্যস্ত যে আমি এখন কথা বলতেই পারবো না। এই যে কথাটা বললাম, এটা ট্রান্সলেট করলে তখন বলতে হবে আই এম সো বিজি দ্যাট আই ক্যানট টক রাইট নাও। আই এম সো বিজি দ্যাট আই ক্যানট টক রাইট নাও। তো এই যে লাইনটা আমি বললাম, আই এম সো বিজি দ্যাট আই ক্যানট টক রাইট নাও, এইটাকে আবার তোমরা অন্যরকমভাবে বলতে পারো, একটু সহজ এবং সিম্পলভাবে, একদমই ইজি ওয়েতে। সেটা হলো এই যে সো বললাম এবং দ্যাট বললাম এটাকে বাদ দিয়ে তখন বলতে হবে ঠিক এরকমভাবে, আই অ্যাম, সো এর পরিবর্তে বলতে হবে টু, TOO, আই অ্যাম টু বিজি বললাম, তারপরে কি করতে হবে, তারপরে করে দিতে হবে ইনফিনিটিভ, আই অ্যাম টু বিজি টু টক রাইট নাও। আই অ্যাম টু বিজি টু টক রাইট নাও। এখানে ওই যে দ্যাট, আই ক্যান নট, এই সবটাই বাদ চলে যায়। তখন সেখানে শুধুমাত্র ওই ক্যান নটের পরে থাকা যে ভার্বটা, সেই ভার্বের ফার্স্ট ফর্মটা বসাতে হয়। সেই অর্থ অনুযায়ী আই অ্যাম টু বিজি টু টক রাইট নাও, এরকমভাবে হলো। ওকে, মনে রেখো।